আমরা শুরু করেছিলাম যে কি বার্তা দিল জামায়াতের সমাবেশ, এবং আপনি এর আগের দিনের আলোচনাও প্রায় প্রতিনিয়তই বলেন যে একটা ভালো লাগার বা একটা বড় রকমের পরিবর্তন হয়েছে, সেটা হলো যে ঐকমত্য কমিশনের কথাটা আপনি বলেন যে এক টেবিলে অন্তত দেশ নিয়ে কথা বলার যে জায়গা সেটি বলেন। কিন্তু মোটা দাগে যদি আপনি বলেন যে আজকেও এই যে ইফতেখারুজ্জামান টিআইবির নির্বাহী পরিচালক তিনি বলেছেন যে শিক্ষাক্ষেত্র থেকে এই জুলাই অভ্যুত্থানের সূচনা হলো, অথচ সংস্কারে এই খাত নিয়ে কোনো কমিশন নাই। মানে এই যে বিষয়টা বা যে পিআর পদ্ধতি নিয়ে আজকেও জামাতের সমাবেশ থেকে বললো, সেখানেও খুব সেটেল ডাউন হওয়া গেল না, বা ধরেন মূলনীতির জায়গাগুলো যদি বলেন, সংবিধানের ইস্যু যদি বলেন, মানে ঐক্যের জায়গা খুব তৈরি হলো। মানে ঐক্যমত্য কমিশনের এই শেষ দিকে এসে আপনার কি মনে হয়? খুব ছোট করে লম্বা আলোচনা হয় ঐক্যমত্যের ব্যাপারে। ওটা তো শুরুতে ফার্স্ট সেগমেন্টে যেটা বলছিলাম যে আমার কাছে মনে হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো কোনো না কোনো ফর্মে ইতিমধ্যে ফাঁদে পড়েছে, আমাদের শত্রুদের ফাঁদে। কারণ এমন এমন ঘটনা নিয়ে তারা এমন এমন রিয়াকশন করতেছে যেটা ঘটনার সাইজ মোতাবেক খুবই ডিসপ্রপোর্শনাল একটা ঘটনা। মানে কেউ একজন ধর একটা স্লোগান দিল, প্রথমত স্লোগানটা দিল কে, এবং দুই পক্ষের স্লোগানের ভাষা যদি দেখেন, মানে আমার সাহিত্যের অভিজ্ঞতা থেকে আমি বলছি যেটা এক টেবিলে বসে কিছু একই লোক দুই পক্ষের স্লোগান ঠিক করে দিয়েছে এবং এটা দুই পক্ষকে সাপ্লাই দেওয়া হয়েছে। অতএব দুই পক্ষ একইভাবে এজিটেটেড যেন হয়। এবং মিটফোর্ডের ঘটনাটাকে এই স্লোগানগুলো প্রচলিত ছিল না। এবং দেখেন আওয়ামী লীগের স্লোগানগুলো বিএনপির মুখ থেকে বলানো হচ্ছে যেন জামাত এবং এনসিপি তাদের ব্যাপারে হস্টাইল হয়। এই জন্য দেখেন বিএনপির একজন কর্মী মারা গেল, কিন্তু সে সিম্প্যাথাইজ সহানুভূতি পাওয়ার বদলেও সে কিন্তু ওই ঘটনাতে সমালোচিত হয়েছে বেশি। তাহলে দেখেন যে এই যে পুরো ন্যারেটিভের ভিতরে, এবং আমার যেটা শঙ্কা যে রাজনৈতিক প্রতিপক্ষতার জায়গা না থাকলে যেটা হবে দিন শেষে, আমি আশঙ্কা করছি যে এই দলগুলোর ভিতরে ডিভিশন যত বাড়বে, আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি এবং জাতীয় পার্টির মতো একটা মানে ব্যাকডোরের মানে ওই যে মানে একটা বাজে ইংলিশ আছে আপনার, এটা যে ল্যাপডগ বলে আর কি, মানে ওই ল্যাপডগ টাইপের একটা কোনো একটা ফোর্স আসবে, আইসা ব্যাকডোর থেকে এই সকল ফোর্সকে বাদ দিয়ে সে 111-এর নাটকের মতো একটা কিছু ঘটায়া সে ক্ষমতা নেবে। এবং এটা দিয়ে যেটা হবে দিন শেষে, এই বড় দলগুলো কার্যা করতে করতে ঘুম থেকে উঠে হট সাডেনলি দেখবে যে সবার মাথার উপরই একটা করে তাল পড়ছে এবং সবার মাথা ফাটছে, দিন শেষে কেউ তাল খাইতে পারে নাই। তো আমি এই আশঙ্কাটা করছি, কারণ এই আশঙ্কাটা আমাদের ইতিহাসে বারবার হয়েছে 70-এর দশকে হয়েছে, শেষের দিকে 80-র দশকে হয়েছে, 90-তে হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের যে রাজনীতি কোনো না কোনো ফর্মে সব দল করছে। তো সেই বাস্তবতায় দেখেন যে আমাদের আশঙ্কা হচ্ছে 24কে আন্ডু করে ফেলে কিনা। ভাই একটু যদি প্রশ্নটা করি যে এই যে আপনি যে কথাটি বলছেন, এটি যেমন আপনি বলছেন, সালাম ভাইও কিন্তু সেটির সাথে একমত। তার মানে বিষয়টা তো খুব পরিষ্কার যে এরকম ঘটনাটা ঘটতে যাচ্ছে। এটা জেনে শুনেও পলিটিক্যাল পার্টি বা রাজনীতিবিদরা এই দিকেই ধাবমান কেন হচ্ছে? আসলে মানে সেটা হচ্ছে ক্ষমতার কেক, মানুষকে তো একটু ইয়ে করে দেয়, মানে টেন্স করে দেয়, কম্পালসিভ করে দেয়, যে সম্ভবত আমি একটু ওইদিকে দৌড়টা না দিলেই, আমি একটা শোডাউন না করলে আমাকে বেশি হেনস্থা করতেছে, ছোট করে দেখাচ্ছে, আচ্ছা লোক জড়ো করে দেখায় দেই যে তুমি কার বিরুদ্ধে কথা বলতেছো, বুঝতেছো? তো ওইটার মানুষও কি আসলে হ্যাডমের রাজনীতি বোধহয় পছন্দ করে না? শব্দটা খুব মানুষ শক্তির রাজনীতির ব্যাপারে একটা বাস্তবতা সারা দুনিয়াতে আছে। আমেরিকাকে আমরা কেন পাত্তা দেই? শক্তির কারণে। সে চাইলে একটা মিগ 52 পাঠায় এসে ঢাকা বোম্বিং করে দিতে পারবে 1 ঘন্টায়, আপনি কিছু করতে পারবেন না। তার কোনো মানে আমাদের কোনো অ্যান্টি মিসাইল সিস্টেমও নাই যে তার একটা বিমান ফালাই দেবেন ইরানের মতো, সে অবস্থা আমাদের নাই। তো সে কারণে আমরা শক্তির পূজারী, মিয়ানমারের ক্ষেত্রে আমরা সেরকম কোনো পারি নাই। তো মানুষ ন্যাচারালি শক্তির পূজারী, শক্তির একটা বাস্তবতা আছে। কিন্তু গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি সেখানে নীতি দিয়ে, কৌশল দিয়ে, মূল্যবোধ দিয়ে শাসন করবেন। এইটা আমরা ডেভেলপ করতে চাই, আমরা শক্তি দিয়ে করতে চাই না। তাহলে তো মধ্যযুগীয় হয়ে যাবে, বর্বরচিত হয়ে যাবে আর কি। সেই জায়গাতে রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে, হয়তো বুঝতে পারছে না, কিন্তু তাদেরকে এইটা নিজ দায়িত্বে নিতে হবে। এই জন্য আমি সব 3টা দলকে বলছি, দয়া করে টেনশনটাকে ডিএসকেলেট করেন। সবার অফিসে চায়ের দাওয়াত নিয়ে যান, ফুল নিয়ে যান, দেখা করেন, কোন বিষয়ে আমরা একমত সেগুলো নিয়ে আসেন, কথা বলি। এবং রাষ্ট্র সাপেক্ষে শত্রু আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এই দুইটা জিনিস ফর গডস সেক সবাই বোঝেন। তা না হলে যেটা হবে, আমরা সবাই মিলে ফাঁদে পড়বো। আর এই বড় দলগুলো ফাঁদে পড়লে দেশ ভালো থাকবে না। এই সকল যুদ্ধের একটা ইংলিশ টার্ম আছে, ফিরিক ভিক্টরি বলে। এ ভিক্টরি ইয়ে ট্যান্টামাউন্ট টু ডিফিট, যে এমন একটা বিজয়, যেই বিজয়টার মানেটা হচ্ছে আসলে পরাজয়ের মতো। এইটা ল্যাটিন এম্পায়ারের সময় আপনার একটা
বিখ্যাত যুদ্ধ ছিল রোমান রোমান এরাতে, সেইখানে যুদ্ধে এত ক্ষতিগ্রস্ত হয়েছে বিজয়ী দল, প্রাসাদ পাহারা দেওয়ার মতো সৈন্য রাজার আর ছিল না। মানে আপনি একটা প্রাসাদ দখল করেছেন, কিন্তু ওইটা পাহারা দেওয়ার মতো সোলজারও আপনার নাই।